সংক্ষিপ্ত ইতিহাস শুনুন। আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম দুইজন যখন পৃথিবীতে আসলেন, আসার পর যখন মিলন হলো, মিলন হওয়ার পর আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের মিলনের পর যখন প্রথম গর্ভের সন্তান জন্ম নিল এক ছেলে এক মেয়ে, আর দ্বিতীয় গর্ভের যখন সন্তান জন্ম নিল এক ছেলে এক মেয়ে, তখন কাবিলকে বলা হলো, কাবিল তুমি বিয়ে করো হাবিলের যমজ বোন লিওজাকে। আর হাবিলকে বলা হলো, হাবিল তুমি বিয়ে করো কাবিলের যমজ বোন ইকলিমাকে। তো কাবিলের যে যমজ বোন এ কিন্তু সুন্দরী ছিল ইকলিমা, আর হাবিলের যে যমজ বোন এ কিন্তু একটু কম সুন্দরী ছিল। তো কাবিলকে যখন বলা হলো, কাবিল তুমি বিয়ে করো হাবিলের যমজ বোন লিওজাকে, তখন কাবিল বলল যে না, আমি হাবিলের যমজ বোনকে বিয়ে করব না, আমি আমার সাথে যে এসেছে ইকলিমা আমি তাকেই বিয়ে করব। তখন আদম আলাইহিস সালাম বললেন যে না, এটা তো হয় না। আচ্ছা ঠিক আছে, তোমরা কুরবানি করো, তোমরা কুরবানি করো, যার কুরবানি আল্লাহ তাআলার কাছে কবুল হবে সেই ইকলিমাকে বিয়ে করবে, মানে কাবিলের যমজ বোন ইকলিমাকে বিয়ে করবে, যে সুন্দরী ছিল তাকে বিয়ে করবে। আদম আলাইহিস সালাম এটা বলল। তখন হাবিল তো মানে মেষপালক ছিল, রাখাল ছিল। হাবিল একটা দুম্বা মাঠের মধ্যে এক জায়গায় রাখলো, আর কাবিল এ কিন্তু ছিল কৃষি কাজ করতো, কথা বলে না, কাবিল কিন্তু কৃষি কাজ করতো। তো তার একটু গম সে মাঠের মধ্যে রাখলো। তাহলে হাবিল কি রাখলো? একটা দুম্বা রাখলো মাঠের মধ্যে, আর কাবিল কি রাখলো? যেহেতু সে কৃষি কাজ করতো, ধান গম এগুলো চাষ করতো, সে একটু গম মাঠের মধ্যে রাখলো। রাখার পরে আল্লাহ তাআলা কি করলো? উপর থেকে আগুন নামিয়ে দিল, আর আগুন এসে হাবিলের কুরবানিটা জ্বলে গেল, আর কাবিলের কুরবানি কবুল হলো না। অর্থাৎ কাবিলের তাকওয়া ঠিক ছিল না, কথা বুঝতে পারছেন? কাবিলের তাকওয়া ঠিক ছিল না। একজন নবী আদম আলাইহিস সালাম তাকে হুকুম করেছিল যে তুমি হাবিলের যমজ বোনকে বিয়ে করো, কিন্তু কাবিল সেটা মানেনি, সে হিংসা, সে রাগ, তার ক্ষোভ এরকম ছিল। তো যখন কাবিলের কুরবানি কবুল হলো না, তখন কাবিল কিন্তু আরো রাগে ক্ষোভে একবারে ফেটে গেল। কাবিল কি করলো? হাবিলকে বলল যে তোমাকে আমি হত্যা করব। আর হাবিল বলল তুমি আমাকে হত্যা করবে করো, কিন্তু আমি তোমাকে হত্যা করব না, কারণ আল্লাহ তাআলা সংযমীদেরকে ভালোবাসেন, আমি সংযমী হয়ে থাকবো। আল্লাহ তাআলা বলছেন সূরা মাইদার 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াতলু আলাইহিম নাবা ইবনা আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা আকতুলান্নাকা ক্বালা ইন্নামা ইউতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। ওই যে যতটা ঘটনা বললাম ঠিক সেম আল্লাহ তাআলা এই আয়াতে বলছেন। আল্লাহ তাআলা বলছেন যে যখন হাবিল এবং কাবিল, আগে প্রথমে বলছেন আল্লাহ তাআলা বলছেন নবীকে, হে নবী তুমি ইহুদিদেরকে শোনাও আদম আলাইহিস সালামের দুই পুত্র হাবিল এবং কাবিলের ঘটনা শোনাও। আল্লাহ তাআলা রাসূলকে বলছেন যে তুমি ইহুদিদেরকে শোনাও, একটা ঘটনার প্রেক্ষিতে বলছে, কিন্তু এই ঘটনাটা বিরাট ঘটনা। আল্লাহ তাআলা রাসূলকে বলছেন, হে রাসূল, হে নবী তুমি হাবিল এবং কাবিলের বৃত্তান্ত, ওই কাহিনীটা তুমি ইহুদিদেরকে শোনাও। যখন হাবিল এবং কাবিল দুইজনে কুরবানি দিয়েছিল, তখন হাবিল এবং কাবিলের মধ্যে একজনের কুরবানি কবুল হয়েছিল আর আরেকজনের কুরবানি কবুল হয়নি। তখন একজন বলেছিল যে, অর্থাৎ কে বলেছিল? কাবিল বলেছিল হাবিলকে যে হাবিল তোমাকে আমি হত্যা করব। আর হাবিল বলছে যে তুমি আমাকে হত্যা করতে পারো, কিন্তু আমি তোমাকে হত্যা করব না। এখন এখান থেকে একটা শিক্ষা, সেটা হলো কাবিলের অন্তরের ভিতরে তাকওয়া ছিল না, কাবিলের অন্তরের ভিতরে হিংসা ছিল। তাহলে এখানে আল্লাহ তাআলার কাছে কি পৌঁছেছে? আল্লাহ তাআলার কাছে তাকওয়া পৌঁছেছে, আল্লাহ তাআলার কাছে আল্লাহ ভীতি পৌঁছেছে, আল্লাহ তাআলার কাছে ঈমান পৌঁছেছে, আপনার ভিতরের একত্ববাদ পৌঁছেছে। কুরবানি করতে হবে তাকওয়া দিয়ে, আপনার অন্তর দিয়ে, আল্লাহ তাআলাকে ভালোবেসে, ত্যাগ স্বীকার করে আল্লাহ তাআলার সান্নিধ্য অর্জন করতে হবে, নৈকট্য লাভ করতে হবে। কারণ কুরবানি শব্দের অর্থ হলো নৈকট্য লাভ করা, আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা। শুধুমাত্র একটা জবাই করলাম গরু, একটা দুম্বা জবাই করলাম হয়ে গেল, এটা না, এটা নাম কুরবানি নয়। ইব্রাহিম আলাইহিস সালামের কাহিনী কি? ইব্রাহিম আলাইহিস সালামের কাহিনী হলো ফালাম্মা বালাগা মাআহুস সা, এই আয়াতে বিশাল বড় আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন
তার ইন্নি আরাফিল মানাম আন্নি আসবাহুকা, তার সন্তান ইসমাইল আলাইহিস সালামকে বলছে যে হে আমার পুত্র, ইয়া বুনাইয়া, হে আমার পুত্র, আমি স্বপ্নে দেখলাম এরকম এরকম ঘটনা, তোমাকে আমি জবাই করতেছি, তোমার কি মতামত? তখন ইসমাইল আলাইহিস সালাম বলল যে আল্লাহ আপনাকে যা আদেশ করেছে আপনি তা কি করুন, পালন করুন, ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। হ্যাঁ, সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। তাহলে এখানে কে বলছেন? ইসমাইল আলাইহিস সালাম বলছেন যে অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন।